আসসালামু আলাইকুম। বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা জানি যে যারা সিএসসি নিয়ে পড়তেছে অথবা ট্রিপল নিয়ে পড়তেছে তাদের প্রত্যেকেরই প্রথম সেমিস্টারে এই কোর্সটা থাকে, প্রায় সবারই। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে এটার বেসিক কিছু কনসেপ্ট আমরা দেখব এবং আগামী ক্লাস থেকে আমরা ইন ডিটেলস প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে নাম শুনেই আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা আসলে কি। কারেন্ট কারেন্ট নিয়ে কাজ। প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে কারেন্ট। কারেন্ট কারেন্ট কি? আচ্ছা, দেখেন, আমরা জানি যে একটা পরমাণুতে তিনটা মৌলিক কণা থাকে। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদের মধ্যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট এবং এই ইলেকট্রনের প্রবাহকেই বলে কারেন্ট। ইলেকট্রনের প্রবাহকেই বলে কারেন্ট, যা ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে কারেন্টের সংজ্ঞাটা লেখা যায় এভাবে যে কারেন্ট is the rate of flow of চার্জ। এটা হচ্ছে কারেন্ট। এখন কারেন্টের সূত্র বা ফর্মুলাটা কি? কারেন্টের ফর্মুলা হচ্ছে এই যে কারেন্ট ইজ ইকুয়াল চার্জ বাই টাইম। এখন কারেন্টকে প্রকাশ করা হয় আই দ্বারা, আই, এই যে আই। এবং এই যে চার্জকে প্রকাশ করা হয় কিউ দ্বারা এবং টাইম বা সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। তাহলে এটা হচ্ছে কারেন্টের সূত্র। এখন এই যে কারেন্টের সূত্র আমরা জানলাম, এখন কারেন্টের এককটা কি? যেমন ওজনের একক হচ্ছে কেজি, তারপর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। একইভাবে কারেন্টের এককটা কি? কারেন্টের একক হচ্ছে কারেন্ট অ্যাম্পিয়ার বা সংক্ষেপে এ। এটা হচ্ছে কারেন্টের একক। এটা গেল। এরপর আরেকটা বেসিক জিনিস, সেটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ ভোল্টেজ কি? কারেন্ট। কারেন্ট আমরা জানি সেটা প্রবাহিত হয়, কোনো তারের মধ্য দিয়ে হোক বা যে পানির মধ্য দিয়ে হোক, যে কোনো কিছুর মধ্য দিয়ে হোক, সেটা প্রবাহিত হয়। এখন শর্ত হচ্ছে এই কারেন্ট নিজে নিজে প্রবাহিত হতে পারে না, তাকে বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগের ফলেই কারেন্ট চলাচল করে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে কারেন্ট এর প্রবাহের জন্য কারেন্টের প্রবাহের জন্য যে শক্তি খরচ হয় তাকে বলা হয় ভোল্টেজ। কারেন্টের প্রবাহের জন্য যে শক্তি প্রয়োগ করতে হয় বা যে শক্তি খরচ হয় তাকে বলে ভোল্টেজ। তাহলে ভোল্টেজের এককটা আমরা কি লিখতে পারি? যে ভোল্টেজ ইজ ওয়ার্ক ডান for the flow of
কারেন্ট from one place to another, এটা হচ্ছে কি ভোল্টেজের সংজ্ঞা। এরপর আসি ভোল্টেজের সূত্র। ভোল্টেজকে প্রকাশ করা হয় ভি দ্বারা, এটা পরে লিখতেছি, আগে লিখি ভোল্টেজ ইজ ইকুয়াল ওয়ার্ক ডান বাই কি, ভোল্টেজ ইজ ওয়ার্ক বাই চার্জ। আর ভোল্টেজকে প্রকাশ করা হয় ভি দ্বারা, আর ওয়ার্ক ডানকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা, আর চার্জকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। এটা হচ্ছে ভোল্টেজের সূত্র। তো এরপর আমাদেরকে জানতে হবে যে ভোল্টেজের একক কি। ভোল্টেজ এর একক হচ্ছে ভোল্ট বা সংক্ষেপে ভি। এটা হচ্ছে ভোল্টেজের একক। এরপর আমরা আরেকটা বিষয় শিখবো। আমি একটু পেজটা পরিবর্তন করতেছি, আপনারা একটু পর এটাকে আমরা আবার রিভিশন দেব। দেখুন, ওকে। তো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কি? যে ভোল্টেজ, ধরা যাক এই যে এখানে আমি একটা জিনিস ধরি, যে এই এটা ধরা যাক একটা তার, একটা সার্কিটের একটা তার। এখানে যদি 20 ভোল্ট থাকে, এখানেও যদি 20 ভোল্ট থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কারেন্টটা কোনো দিকে প্রবাহিত হবে না, কারণ দুই দিকেই ভোল্টেজ সমান। ঠিক আছে? কি করতে হবে এটার জন্য? আমাকে এখানে এটা যদি 20 ভোল্ট হয় আর আমি যদি কারেন্টটাকে প্রবাহিত করতে চাই, তাহলে আমাকে এই যে এটা 20 ভোল্ট না এনে এটাকে রাখতে হবে 0 ভোল্ট বা এর থেকে কম। তখন কি হবে যে এই 20 ভোল্টের মানে ভোল্টেজের কারণে উপরের দিক থেকে নিচের দিকে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ যেখানে ভোল্টেজ বেশি সেখান থেকে যেদিকে ভোল্টেজ কম সেদিকে কারেন্ট প্রবাহিত হবে। এটাকেই বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স। তো এটা নিয়ে এখন আপাতত খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমরা এর পরবর্তী টপিকে যাই। এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এর পরবর্তী টপিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ওহমস ল। ওহমস ল কি? বিজ্ঞানী ওহম ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা সম্পর্ক বের করছেন। সম্পর্ক। এই সম্পর্কটা কি? তিনি বলতেছেন যে ভোল্টেজ ইজ, আমরা আরেকটু যদি ইয়া ভাষায় লিখি তাহলে লিখতে পারবো যে ওহমস ল states that voltage is direct proportional to current. তো বিজ্ঞানী ওহম কি বলতেছেন যে
voltage is directly proportional to current। এর মানে কি, যে প্রপোর্শনাল মানে হচ্ছে সমানুপাতিক। বিজ্ঞানী ওহম বলতেছেন যে ভোল্টেজ হচ্ছে কারেন্টের সমানুপাতিক। এই হচ্ছে কারেন্ট, এই হচ্ছে সমানুপাতিক, আর এই হচ্ছে ভোল্টেজ। অর্থাৎ কোন একটা সার্কিটে যদি কারেন্ট বাড়ে তাহলে ভোল্টেজও বাড়বে। অন্যভাবে যদি বলি যে ভোল্টেজ যদি বাড়ে, আমি এটা একটু অন্যভাবে লিখি, একটু এই যে ভি আই, এভাবে যদি লিখি যে ভোল্টেজ আর কারেন্ট সমানুপাতিক। ভোল্টেজ যদি বাড়ে কারেন্টের প্রবাহ বাড়বে, ভোল্টেজ যদি কমে কারেন্টের প্রবাহ কমবে। তো এখন এই জিনিসটা, যে এটাকে যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিতে চাই, তাহলে আমরা জানি যে কোনো সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হলে একটা ধ্রুবক লাগে, সমানুপাতিক ধ্রুবক লাগে। এই ইকুয়েশনের ক্ষেত্রে এখানে ধ্রুবকটা হচ্ছে আর বা রেজিস্ট্যান্স, যাকে বাংলায় বলা হয় রোধ। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, তো এখন আমরা জানবো যে এই যে আর, এই আর এর মানে হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ, এটা আসলে কি। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স হচ্ছে কোন প্রবাহী, মানে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, সেই পদার্থের এমন ধর্ম যেটা বিদ্যুতের চলাচলে বাধা দেয়। অর্থাৎ ওই পদার্থের মধ্যে একই সাথে বিদ্যুৎ প্রবাহ করার শক্তিও আছে, তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আবার একই সাথে ওই পদার্থের সামান্য কিছু ক্ষমতা আছে ওই বিদ্যুতের প্রবাহটাকে বাধা দেওয়ার। এই যে বাধা দিচ্ছে সে, এই বিদ্যুতের প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতাটাকেই বলা হয় রোধ। এখন এক এক পদার্থের রোধ এক এক রকম। কোনো কোনো পদার্থের রোধ একেবারেই কম, যেগুলো একেবারেই কম সেগুলোকে আমরা প্রবাহী হিসেবে জানি, অর্থাৎ যেগুলোর ভিতর দিয়ে খুব ভালোভাবেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আর যেগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, সেগুলো হচ্ছে অধিক রোধযুক্ত। তো রোধের এটা যদি আমরা লিখি, সংজ্ঞাটা যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো যে property to oppose the flow of current, oppose the flow of current, এবং এই রোধের একক হচ্ছে ওহম। এটাকে এভাবে না লিখে এভাবে লেখা যায়, মূলত আমরা যখন ম্যাথ করব তখন আমরা এভাবে লিখব। তো এটা হচ্ছে আমাদের আজকের মোটামুটি ক্লাসের একটা ছোটখাটো সামারি, যে আজকে আমরা কি শিখলাম। প্রথমে আমরা শিখলাম এই যে কারেন্ট কাকে বলে, কারেন্টের সূত্র, কারেন্টের একক। ভোল্টেজ কাকে বলে, ভোল্টেজের সূত্র, ভোল্টেজের একক। এরপর আমরা শিখলাম পটেনশিয়াল ডিফারেন্স, এরপর আমরা শিখলাম ওহমস ল, এরপর আমরা শিখলাম রেজিস্ট্যান্স। তো আগামী ক্লাস থেকে আমরা আরেকটু অ্যাডভান্স বিষয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।